শীতকালে শীতের কথা, গরমকালে গরমের কথা। 1445 হিজরিতে এসে আমি 1445 হিজরির কথাই বলবো যে আলা হযরত রাজভিয়ত, হানফিয়ত, সুন্নিয়ত, মিয়ারে হক, এই সমস্ত শব্দ আমরা নতুন নতুন করে শুনছি না, আগে থেকে শুনে আসছি। সাহাবা একরামদেরকে মিয়ারে হক বলা হয়, এটার উপর কিতাবে কথা এসে গেছে। ইমাম আজমের যুগে ইমাম আজম, ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, এই চারো ইমামকে মিয়ারে হক বলা হয়েছিল। ইমামে তাহাবিকে মিয়ারে হক বলা হয়েছে, ইমামে গাজালিকে, আসকালানি, কাস্তালানি এবং সুয়ুতিকে, শেখে মুহাক্কিক আব্দুল হক দেহলভিকে, ইমামে গাজালি এবং ইমামে রাব্বানিকে আপন আপন জমানায় মিয়ারে হক বলা হয়েছিল। মানে কি? মিয়ারে হক মানে এরা যেদিকে হক সেদিকে, এরা যেদিকে সত্য সেদিকে, সত্য এদের বিপরীতে অবস্থান করছে না। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহুম্মা আদিলিল হক মিন হাইসু দারা। উমর যেদিকে যায় সেদিকে হককে তুমি আল্লাহ সাথী বানিয়ে দাও। উমর যেদিকে থাকে সেদিকে হক থাকে। মাওলা আলী শেরে হুদার জমানায় মাওলা আলী যেদিকে হক ও সেদিকে ছিল। হযরত আম্মার বিন ইয়াসির নামে একটা কথা বলেছিল যে আম্মার যেদিকে যায় তোমরা সেদিকে চলো। হ্যাঁ, ওয়াহদি বেহাদিয়ে আম্মার, তোমরা আম্মার যেদিকে যায় সেদিকে যাও। আমি যেটা বলছিলাম আলা হযরতের কথা, আলা হযরত হচ্ছেন মিয়ারে হক। আজ আলা হযরতের রেজভি দাবি করে, আলা হযরতের মাযহাবের মসলকের অনুসারী দাবি করে, আলা হযরতের খলিফা দাবি করে, অনেকে শিয়ার সাথে উঠা বসা করে, সুপার শিয়ার সাথে উঠা বসা করে। আমাদের মন তখন বড় কষ্ট পায়। আলা হযরতের এরকম অনুষ্ঠান যদি মোরতের দ্বারা সাজানো হয়, আলা হযরতের মাহফিলে যদি শিয়া বা সুপার শিয়া প্রধান অতিথি থাকে, বিশেষ অতিথি থাকে, তখন মনে বড় কষ্ট পাই। হায় রে, হচ্ছেটা কি? আলা হযরত করছেনটা কি? আলা হযরত বলছেন দূরো শোনা, দূরো দূরো, তুঝসে হোর जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। दूर सुनो, दूर सुनो, সেই সেই আল্লাহ হযরত দুশমনকে সেই সেই করেছেন, আর আমরা দুশমনকে গলাগলি ডলাডলি করতেছি, তো করি না, কিছু কথা বলতেছি। আল্লাহ হযরত বলেছেন যে ওয়াহাবির সাথে নজদির সাথে আমার কোনোদিন বনিবনা হবে না, আমার কোনোদিন একসাথে চলা হবে না। কিন্তু আমরা আল্লাহ হযরতের মাহফিলের মধ্যে স্লোগান শুনতেছি, ম্যানেজ করো মাইনাস নয়, ম্যানেজ করো মাইনাস নয়। কাকে ম্যানেজ করতাম? নবীকে গালি দেওয়া হবে, আমি তাকে ম্যানেজ করব। আল্লাহ হযরত বলছেন, করে মুস্তাফা পে এহানতি, নবীর বেইজ্জত করবে, শানের রেসালাতের মধ্যে ইহানত করবে, করে মুস্তাফা কি ইহানতি, খুলে বন্দা ইস পে জরাতি, করে মুস্তাফা কি ইহানতি, খুলে বন্দা ইস পে জরাতি, कि मैं क्या नहीं हो মুহাম্মাদি। আল্লাহ বলছেন আল্লাহ রাসূলের ইহানত করবা, এইরকম দুঃসাহসিক কাজ দেখাবা, আর মুখে দাবি করবে আমি তো মুহাম্মাদি, আমি তো ইসলামী, আমি তো মুসলমান। আমি কি মুসলমান নই? कि मैं क्या नहीं हो মুহাম্মাদি। আর আল্লাহ বলছেন আরে হ্যাঁ नहीं, আরে हाँ नहीं वो कमाले हुस्ने हुजूर है। আল্লাহ বলছেন না না, নবীর শানে রেসালাতের উপর গোস্তাকি করার পরে মুসলমান থাকে না ভাইজান। আপনি নবীকে আমার মতো বলবেন, দোষে গুণে বলবেন, নবী মরে গেছে বলবেন, এই ইসমাইল বলেছিল নবী মরে গেছেন, এই ইসমাইল দেহলভী বলেছিল নবী মরে গেছে, আর ইসমাইল দেহলভীর ফিসাব তার থেকে 6 বছর মাইনাস, ছোট জুনিয়র বয়স। সেই আমার হুজুরের যাকে সবসময় পরিচয় করে দিচ্ছেন, তাহার নাম হতেন সৈয়দ আহমদ বেরেলভী। সেই ব্যক্তি
ইসমাইল দেহলভি যা কথা বলেছেন উনি নিজে স্বীকার করছেন, এখানে আমার কথা একটাও নেই, সব আমার পীরের কথা। আর সেই ব্যক্তি নবীর শানে এত বেয়াদবি করার পরেও আপনি তাকে পীর বানাবার জন্য, আপনি তাকে মুর্শিদ বানাবার জন্য, আপনি তাকে ওলি বানাবার জন্য উঠে পড়ে লেগেছেন। আলা হযরত বলছেন না, তা তো হয় না, যে শানের রিসালাতের উপর গোস্তাহি করে আলা হযরত সুন্দর করে বলছেন, উফরে মুনকার ये बढ़ा जोश तासुब आखर, उफरे मुनकर ये बढ़ा जोश तासुब आखर, भीड़ों में हाथ से कम वक्त का ईमान गया, भीड़ों में हाथ से। এই কমবক্তরা নবী জিদের মধ্যে এসে গিয়ে হাত থেকে যে ঈমান হারা হয়ে গেছে এটাও তারা জানে না। যা হোক, বলছিলাম মুক্তসর সময় আমাকে গড়ি দেখানো হয়েছে, লিখিতভাবে দেখানো হয়েছে, আপনার সময় এত, সে কারণে সময় মুক্তসর। আর আমার অনেক কথা থাকবে, আমার কথাটা এত গুরুত্বপূর্ণ নয়। আমি বারবার বলি, কথা বলার সময়, এখন কথা বলার জায়গা নতুন একটা ঠিকানা পাইছি। আমরা টাইম লাইনের মধ্যে দুইটা কথা লিখতে পারতেছি। আমি আজকে যা কথা বলতে পারি নাই, অনেক কথা বলতে চাইছি, কালকে টাইম লাইনে লিখবো, সমস্যা কি? আজকে আপনারা শুনতেছেন 1000 মানুষে, কিন্তু কালকে টাইম লাইনে দিলে এটা লক্ষ মানুষের কাছে যাবে। সুতরাং আমি নৈরাশ নই, লিখবো, লিখতে থাকবো, মসলকে আলা হযরত চলতেই থাকবে। একটি কথা, আজকে হদায়কে বকশিশ পাঠের আসর। হদায়কে বকশিশ হচ্ছে আলা হযরতের কবিতার সাইট, নজম এবং নসর। আলা হযরত 1000 কিতাব লিখেছেন, সবগুলো গদ্য, আর একটা কিতাব লিখছেন 3 খণ্ডের, এটা হচ্ছে পদ্য। গোটা গদ্য লিখতে লিখতে যে 1400 করেছেন, আর এই 1400 কিতাবের কথাগুলো এই 3 হদায়কে বকশিশ নামক একটা কিতাবের মধ্যে পদ্যের ভিতর ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আজকের হদায়কে বকশিশ এটা মনে করিয়েন না হালকা অনুষ্ঠান, এটা বড় বড় ভারী অনুষ্ঠান। আল্লাহ হযরত এখানে তাহার যত আকীদা আছে সব বলেছেন, বাতিলকে মোকাবেলাও করেছেন, শানে রিসালাতকে তুলে ধরেছেন। আল্লাহ হযরত শানে রিসালাতকে তুলে ধরার দুই একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমরা সবাই জানি নবীর কোনো কি নেই, ছায়া নাই। আল্লাহ হযরত সেটার উপর একটা, দুইটা, তিনটা, চারটা কিতাবও লিখেছেন। সালাতুস সাফা কিতাব লিখেছেন। আল্লাহ হযরত নবীর যে ছায়া ছিল না, একটা 100 পৃষ্ঠা 200 পৃষ্ঠার একটা নয়, দুইটা নয়, কয়েকটা কিতাব লিখেছেন। আর আলা হযরত নবীর ছায়া নাই যে, সেই কথাটা কসিদায়ে নূরের মধ্যে নিয়ে এসেছেন। বলেছেন, তু হে ছায়া নূর হে হর রোজ वो टुकड़ा नूर का, तू है साया नूर है हर रोज वो टुकड़ा नूर का, साया का साया न होता है न साया नूर का। ছায়ার কোনো ছায়া পায় না। আমাদের নবী হচ্ছেন আল্লাহ পাকের কুদরতি ছায়া, সেই কারণে ছায়ার কোনো আর ছায়া হয় না, সেই কারণে আমাদের নবীর কোনো ছায়া নাই। আলা হযরত আবার বলছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি আল্লাহ পাক বলছেন আমি আপনাকে এতই দিতে থাকবো, আপনি ততক্ষণ রাজি হয়ে যাবেন। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে রাজি করতে চায়। আর আলা হযরত সেই কথাটা বলছেন যে खुदा की रजा चाहते दुआलम, खुदा की रजा चाहते हैं दुआलम, खुदा की रजा चाहते हैं दुआलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद, ज़ह इज्जत एहतिलाए मुहम्मद। আল্লাহ আরশো, ওয়াহাবিদের বড় ইমাম নাম কি ইবনে তাইমিয়া, সেই ব্যক্তি বড় অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহর আরশের মধ্যে আল্লাহ নাকি এমন ভাবে বসেছেন, আল্লাহ আরশো
ফটফট করে উঠছে, অর্থাৎ আল্লাহ আরশের মধ্যে মহিত বা সীমাবদ্ধ মেনেছে। আর আলা হযরত আয়াতুল কুরসি এবং আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া এই সমস্ত আয়াতের তাফসীর করছেন। আয়াতের তাফসীর করতে গিয়ে আলা হযরত বলছেন ওহি লামকা কে মে সরে আরশে তখতে নশী হুয়ে वो नबी है जिसका है ये मौका वो खुदा है जिसका मकान नहीं वो नबी है जिसका ये मौका वो खुदा है जिसका मकान नहीं নবীর মকান আছে আল্লাহর কোনো মকান নাই। সুতরাং আলা হযরত এই শেয়ারের ভিতর কোরআনের তাফসীরও করেছেন, সুন্নি জামাতের আহলে সুন্নতের ইসলামের আকীদাও বয়ান করেছেন। আলা হযরত বলেছেন আমাদের নবীকে চিনো চিনো, শানে রিসালাতের উপর আলা হযরত শত শত কিতাব লিখেছেন। আর শেয়ারের মধ্যে এক একটা শেয়ারের মধ্যে গোটা শানে রিসালাত ঢুকিয়ে দিয়েছেন, শানে রিসালাত ঢুকিয়ে দিয়েছেন। আলা হযরত বলছেন মুহাম্মদ মজহরে কামিল है हकीकी शान इज्जत का मुहम्मद मजहरे कामिल है हक की शान इज्जत का मगर मोहम्मद मजहरे कामिल है हक की शान इज्जत का। সেখানে আলা হযরত এক পর্যায়ে যেতে যেতে বলছেন যে এই কথাটা আমি আজকে 3 বছর পর্যন্ত বলে বলে আসছি, নবীর তাজিম আল্লাহ বাদে কাউকে তাজিম সিজদা করা যাবে না। সেই কথাটা আলা হযরত সুন্দর করে একেবারে ওই আদম আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো দিয়ে যেটা দিয়ে বাতিলরা বন্ডরা দলিল দেয় যে তাজিম সিজদা জায়েজ, সেই কথাগুলো আলা হযরত এক লাইনে বলে ফেলেছেন। মানে বাইনের টুকুর টাকুর হামেজের একবারই আলা হযরত বলেছেন নহব आका को सजदा आदम यूसुफ को सजदा हो। আদম আলাইহিস সালামকে সিজদা করা হবে, ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করা হবে, আর আমাদের নবীকে সিজদা করা হবে না, এটা কেমন কথা? নহব आका को सजदा आदम यूसुफ को सजदा हो मगर सद्दे जराए दाब है अपनी शरीयत का मोहम्मद मजहरे कामिल है हक की शान इज्जत का। सुभान अल्लाह। যা হোক আমি আর সামনে যেতে পারছি না, গরি আমাকে বলছে আপনি শেষ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।